হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমি আসলে ইউটিউবে লং ভিডিও দেওয়া হয় না, এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ আমি লং ভিডিও দিব। শর্ট ভিডিও তো দিচ্ছি, তো ইনশাল্লাহ আমি লং ভিডিও দিব। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, প্লিজ সাপোর্ট করবেন। আজকে শেয়ার করি এটা দিয়েই। এই টেবিল কর্নারটা আমি কিনেছি নতুন। তো এটা আসলে ওইভাবে সুন্দর করে এখনো সাজাতে পারিনি, সাজাবো। আপাতত যা ছিল এটা দিয়েই এভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে কাঠের, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা 4টা কিনেছি 4 জায়গায় লাগানোর জন্য। তো আপাতত ড্রয়িং রুমটা অগোছানো হয়ে আছে। তো যতটুকু পারি আসলে সারাদিন ব্যস্ত থাকি, ওইভাবে সুন্দর করে আসলে গুছাতে পারি না। কাজের মেয়ে, ও মানে এই দেশের কাজের মেয়ে, তো ও সাউথ আফ্রিকাতে। তো যতটুকু পারে ও আর কি করে। আর রবিবার করে বন্ধ থাকে। তো এই তো এটা, এই ইগুলো এভাবে করে সাজিয়েছি। আমি ফুল ড্রয়িং রুমের ভিডিওটা দিব, এখন দিব না কারণ অগোছালো হয়ে আছে। আমার এই যে ছোট্ট দুষ্ট একটা বেবি আছে, এটা দিয়েছি। এই কর্নারটা দিয়েছি, কর্নার টেবিলটা এটা ডাইনিংয়ে দিয়েছি একটা। এখানে এভাবে করে সাজিয়ে রেখেছি আপাতত। তো এরপরে এটাকে সুন্দর করব। এগুলো 4টা কিনেছি, তো চারটা আমি খুব সুন্দর করে মানে সেট করব। তো আপাতত আমি এভাবে এই ডাইনিং স্পেসে আমি সাজিয়ে রেখেছি। তো এখানে বাচ্চা একটু পড়াশোনা করতেছে টেবিলে। আর এখানে আমার একটু, আমি গাছ প্রেমিক তো, হ্যাঁ, ফুলকেও ভালোবাসি, গাছকে ভালোবাসি। তো গাছ টাছ দিয়ে আমি ঘর সাজাতে অনেক পছন্দ করি। তো এই এই এটা, এটাকে কি বলে, যে ট্রের যে ট্রলিটা, এটার মধ্যে আমি এভাবে করে সাজিয়ে রেখেছি। তো এটা আমার ডাইনিং, আমার ড্রয়িং রুম এর, ওটা হচ্ছে ড্রয়িং রুমের পার্ট, দরজা। আর এটা হচ্ছে গ্যারেজের সাথে ঢুকতেই এই যে ডাইনিং স্পেস। রুমগুলো অনেক বড় বড়, বাইরের দেশে আসলে এত বড় বড় রুম পাওয়া অনেক কষ্টকর। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যে বাসাটায় আছি বিশাল বড় বাসা। এটা তো রাতের বেলার ভিডিও, তো এতটা ক্লিয়ার আসবে না। এটা হচ্ছে আমার মেন ডোর, মেন ডোরে ঢুকতেই এভাবে করে ওই কর্নারে একটা গাছ দিয়েছি। আর এভাবে করে এখানেও আমি আরেকটা শু র্যাক দিব এই পাশে। তো আপাতত এখন খালি আছে। এই অপোজিট সাইডে এই করিডোরটা আমি এভাবে করে দিয়েছি। এই পাশে হচ্ছে গিয়ে আর একটা বেডরুম, এই পাশেও আর একটা বেডরুম। তো বেডরুমের ভিডিও এখন আর দিব না, জাস্ট শুধু এইটুকু ভিডিও দিচ্ছি। ইনশাল্লাহ আমার পুরা রুমটা গোছানোর পরে সুন্দর করে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পাশে আমার আরেকটা মাস্টার বেডরুম, বেডরুম মোটমাট 4টা। তো ওই যে বললাম না, কর্নার 4 জায়গায় সেট করেছি। তো ওই খাটের মানে 2 পাশে দিয়ে রেখেছি আপাতত, কারণ এই খাটটা আবার চেঞ্জ করে ফেলবো। এর জন্য আর কি এখন আপাতত ওটা দিয়েছি। এটা এখন একটু অগোছালো হয়ে আছে, কিছু মনে করবেন না। তো এইটা হচ্ছে গিয়ে বেডরুম, বেডরুমের সাথে একটা টয়লেট আছে, 2টা টয়লেট। তো এই তো এটা হচ্ছে আমার পাপা, আর একটা টয়লেট। বললাম না ফুল ট্যুর একদিন দিব সুন্দর করে। এই করিডোরের সাথেই আমার আছে কিচেনটা। কিচেনটা আমার মাশাল্লাহ মানে বিশাল বড়। আমার পাপাটা এখন পাস্তা খাবে। কিচেনটা বিশাল বড়। আমার কিচেনটা সুন্দর করে আরও মানে গুছাবো। আসলে সময় ওইভাবে করে দিতে পারি না,
এই পাশেও মানে বাইরে যাওয়ার, বাসাটা বিশাল বড়। এটা আমার কিচেন রুমটাও বিশাল বড়। এই তো ভিডিওতে আসলে এতটুকু বোঝাতে পারছি না। আমার কিচেন রুমটা মাশাআল্লাহ অনেক বড়, বিশাল বড় স্পেস। তারপর এদিক দিয়েও মানে এই পাশে কাপড় চোপড় শুকায় বা আউটডোর আর কি। এটা হচ্ছে কিচেন সাইডের আউটডোর। আর এই রুমটা হচ্ছে স্টাডি রুম। তো এটা এখনো অগোছালো হয়ে আছে, বললাম না, এর বাচ্চারা খেলাধুলা করে আর হচ্ছে বাচ্চারা পড়াশোনা করে এই রুমে, এই আর কি। তো আমার বাসাটা একদিন সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।